আচ্ছা আমাকে পৌঁছাতেই দিচ্ছে না। হাই করে দাও একটু। তো খাওয়ার মাঝপথে আর মনে পড়ছে নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে বুধবার, এখন বিকেল 6টা বাজে। বিকেল বলা চলে না, সন্ধে হয়ে গেছে এখন। তো আমরা কালকে একটা জায়গায় যাব, যেহেতু কালকে আমাদের অ্যানিভার্সারি রয়েছে, ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা কোনো দিনই বাড়িতে সেটা সেলিব্রেট করি না। তো এবছরও আমরা একটা জায়গায় ঘুরতে যাব, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য আমি এখন গোছাচ্ছি লাগেজ। আর দেখুন আপনাদের তুনু কি করছেন, ওর ডাইপারগুলো বার করেছো, এখন সবগুলো নিয়ে দুষ্টুমি করছে। আর কিছুক্ষণ আগে এর মধ্যে উঠে বসেছিল। তা ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। দেখুন আমার সাথে তুনুও গোছাচ্ছে। তো মোটামুটি আমার এই দিকটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আর কিছু জিনিস নিচ্ছি আমি, যেমন ওর ডাইপারগুলো বা ওর যেগুলো নেসেসারি জিনিসপত্র সেগুলো এখন নিচ্ছি, যাতে ভুলে না যাই। আমি কি গোছাবো দেখুন, আমার সব কিছু নিয়েও চলে যাচ্ছে, আমাকে গোছাতেই দিচ্ছে না। এখন ওর মানে আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। এবার বিজয়ের জিনিসপত্রগুলো ভরে নিচ্ছি। দাও আমাকে দাও। দেখুন আমার একটা জামা নিয়েও চলে গেছে, আর ডাইপারগুলো সারা জায়গায় ছড়িয়েছে। তুমি একা একা পড়তে পারবে না, আমাকে দাও। আর একটা কথা বলতে আমি আপনাদেরকে ভুলে গিয়েছিলাম, কাল শুধু আমরা একা যাচ্ছি না, আমাদের সাথে সুতৃষ্ণাদি, তুহিনদা আর ছোটমানিও যাচ্ছে। তুহিনদা বিজয়ের খুব কাছের একটি বন্ধু, আর ছোটমানি দেখুন না খুব টায়ার্ড হয়ে গিয়েছে, কারণ অনেক দূর থেকে এসছে। আর এদিকে সুতৃষ্ণাদি তুনুর জন্য কত কিছু নিয়ে এসছে। আর এটা একটা শুভ সকাল, কারণ আমরা এখন ঘুরতে যাচ্ছি। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আছে, তার জন্য আমরা রেডি হয়েছি। অবশ্যই ব্লগটা দেখতে থাকুন যে আমরা কী করছি। এখন সকাল 5:30 বাজে, আমরা দেখুন বেরিয়ে পড়েছি। আর এই যে তুনু আপনাদেরকে টাটা দিচ্ছে, আর ছোটমানি খুবই হাসছে, আর ওরা দুজন সত্যি খুব খুশি। এই যে আমাদের বাড়ির সামনে রাস্তা, আমরা এবার উবেরে উঠছি। এই যে তুনু, মানি, এই যে আমরা উবেরে উঠে পড়েছি। অনেক দিন পর আমরা সবাই মিলে এইভাবে একসাথে ঘুরতে যাচ্ছি, তাই আজকে আমরা সবাই ভীষণই খুশি। আর দেখুন এখানে কত পায়রা একসাথে রয়েছে, এখন আর এমন দেখাই যায় না। আমাদের বাস যেহেতু করুণাময়ী বাস স্টপিস থেকে, তো আমরা পৌঁছে গেছি বাস স্টপিসে। আর দেখুন এখানে পায়রাগুলো কত সুন্দর লাগছে, যেহেতু একদম সকাল, এখন 6টা বাজে। আর এই যে তুনু, ই দেখো ই দেখো। আর এই যে আমরা এই বাসে করে যাব। ও কোনটা? আমরা গ্রিন লাইনের এই বাসটা করে যাব। দেখতে থাকুন ভিডিওটা। কি করছো তুমি সোনা? সোনা কি করছো? এখন লাগেজটা ওই টানবে, সেই জন্য পাশে দাঁড়িয়ে রয়েছে। গায়ে পড়ে যাবে, ছেড়ে দাও ছেড়ে দাও। এখন খুব খুশি আছে। এখন এখানে এসছি 6টা বাজে, আর সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই দেখছি কিছু পাওয়া যায় কিনা, তাহলে খাবো। আর এখন অনেকটা সকাল, তো সেই জন্য সেরকমভাবে কোনো দোকানও বসেনি। তো দেখা যাক কি খাওয়া যায়। এখন এই দোকানটাতে তেমন কিছু পেলাম না, আমি ব্ল্যাক টি ছাড়া খাই না, তো সেটাও পেলাম না, এই জন্য এই বিস্কুটটা নিলাম। এখন বাসে উঠছি, এটা আমাদের বাসের ভেতরটা দেখুন। বিজয় আর তুনু আগে উঠে পড়েছে। আমরা এখন বাসে উঠে গেছি, আর বাসও ছেড়ে দিয়েছে। তুনু এখন আমার কোলে শুয়ে শুয়ে পড়েছে, কারণ ও রাত্রেবেলা ভালো করে ঘুমায়নি, ওই জন্য চোখে ঘুম চলে এসছে। কিন্তু হ্যাঁ, এই প্যাকেটটা ছাড়ছে না, এই প্যাকেটটার হাতে আছে। প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, আমরা এখন ধুলাগড়ের উপর দিয়ে যাচ্ছি। আর এই বাসের টিকিট আমরা গতকালই
করুণাময়ী গ্রিন লাইন অফিস থেকে কেটেছি। আর আমাদের বাসের ভাড়া পড়েছে 470 টাকা করে পার পারসন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখনই কোনো বাসের টিকিট 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাস আগে প্রি বুক করতে যাই, টিকিট ফেয়ারটি অনেকটাই বেশি দেখায়। কিন্তু আপনি যদি সেই টিকিটটি 1 বা 2 দিন আগে কাটেন, সেটি তুলনামূলকভাবে অনেকটাই কম দেখায়। আর গল্প করতে করতে দেখুন প্রায় কোলাঘাটের কাছে আমরা চলে এসেছি, পৌঁছে কথা হচ্ছে। আর আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এখানে একটি রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করব। আমরা এখন এখানে ইডলি খাচ্ছি। তো খাওয়ার মাঝপথে আমার মনে পড়েছে ভিডিও করা হয়নি, সেই জন্য আপনাদের সামনে দেখালাম। ঠিক আছে, ওরা খাচ্ছিল সব শেষ হয়ে গেছে, আমাদের খাওয়া কমপ্লিট। আর এখানে তুনু খাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। এখন দুপুর 11:30 বাজে। আমরা পৌঁছে গেছি চাউলখোলা। তো এখান থেকে টোটো বা অটো করে আমাদেরকে আমাদের রিসর্টে যেতে হবে। আমরা মন্দারমণি যাচ্ছি। এতক্ষণ হয়তো আপনারা সবাই বুঝতে পেরে গেছে। আর আমি ভালো করে ভিডিও করতে পারছি, এখানে বাস ভর্তি আর প্রচণ্ড ভিড়। চলুন গাড়িতে উঠে কথা হচ্ছে। আর এই যে তুনু মানি, এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আর এই যে মানি কোলে, প্রচণ্ড গরম। এখান থেকে মন্দারমণি পৌঁছাতে খুব বেশি সময় লাগে না, 15 থেকে 20 মিনিটই লাগে। আমি এর 2 বছর আগে একবার মন্দারমণি এসেছিলাম। সেই সময় আমি অন্য একটি রিসর্টে ছিলাম, কিন্তু সেটি এখন ফুল বুক থাকা কারণ আমরা এখন একটি অন্য রিসর্ট বুক করেছি। চলুন যাওয়া যাক। আর দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে, যেন সবুজে মোড়া চারিদিকটি। আমরা ফাইনালি মন্দারমণি চলে এসেছি। আর দেখুন আমাদের রিসর্টটা কত সুন্দর, আর সুইমিং পুলটা অনেক বড়। আমরা এখন পৌঁছে গেছি রিসর্টে। আর আমাদের রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। কোনো ঘোরাফেরা করছে চারিদিকে। এটা দুষ্টুমি না, নো। চলো আমরা যাই, দেখি ব্যালকনিটা দেখে আসি। চলো, এই যেটা বেডটা। আর রুমে কি কি আছে আপনাদেরকে ফেসিলিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা টেলিফোন আছে, আর দুটো জল দিয়েছে, কাপ দিয়েছে, আর টিভি আছে একটা, আর ইলেকট্রিক কেটেল আছে, যেটা আমার সব থেকে বেশি দরকার যেহেতু আমার বাচ্চা আছে ঘরে। আর চলুন ব্যালকনিটা আপনাদেরকে দেখাই। এই যে ব্যালকনিটা এরকম, এখান থেকে আপনার সুইমিং পুল দেখতে পাবেন। খুবই সুন্দর একটা প্রপার্টি, আপনারা চাইলে আপনারা এখানে আসতে পারেন। এটা হলো সিঞ্জিনি বিচ রিসর্ট, খুবই বিউটিফুল। আমি এখন প্রথমে এসেছি, আর লাস্টে আপনাদেরকে পুরোপুরি রিভিউটা দেবো। এটা হলো বাথরুমটা ভালোই বড়। আর আমার হাল এখন খুবই খারাপ, যেহেতু এত দূর ট্রাভেল করে এসেছি। আর তুনুর শরীর খুব খারাপ করছিল, যেটা আপনাদেরকে বলছিলাম। আর এইটা হলো ছোট্ট একটা বাথটব দিয়েছে, যেটা আরও বেশি সুন্দর লাগছে। তো সত্যি প্রপার্টিটা খুব সুন্দর। আর এই যে দেখুন আমরা সবাই মিলে সুইমিং পুলে নেমে পড়েছি। আর 2 মানিকে দেখুন, ওরা কত বেশি আনন্দ করছে। আমি ভেবেছিলাম তুনু খুব ভয় পাবে, কারণ ও প্রথমবার যেহেতু সুইমিং পুলে এলো, কিন্তু না, ও সত্যিই খুব আনন্দ করছে। আর এখানে দেখুন তুহিনদা আর বিজয় 2 মানিকে নিয়ে কত আনন্দ করছে। আর ওদের সাথে মানিরাও পাল্লা দিয়ে আনন্দ করছে। আর বিজয় আমাকেও ডাকছিল, কিন্তু যেহেতু আমি সুইমিং পারি না, তাই সাহস করে আর যেতে পারিনি।
আসলে এই পুলের জল অনেকটাই বেশি, প্রায় আমার গলা অবধি, তাই অন্য পুলে অনেক কম জল থাকে। যাই হোক, ওরা আনন্দ করুক, আমি এখান থেকে ওদেরকে দেখি। এখন বিকেল 5টা বাজে। তো সারাদিন আমি আসার সময় পাইনি, এখানে এসে তুনুকে খাওয়াচ্ছিলাম, তারপর আমি একটু সুইমিং পুলে গেছিলাম, সেই সব ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন চলে এসেছি মন্দারমণি সি বিচে, তো কিছু ভিডিও শ্যুট করার জন্য। আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওগুলো। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই। তো এখন সন্ধ্যে 7টা বাজে। তো দেখুন আমাদের রিসর্টটা কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, সত্যি চারিদিকটা কত সুন্দর লাগছে। আর এই যে এখানে রয়েছে বাচ্চাদের পার্ক আর সুইমিং পুল এর লোকজন রয়েছে, কারণ আমাদের অ্যাক্সেস আছে রাত্রি 9টা অবধি। তো এখনো পর্যন্ত 2 ঘন্টা স্নান করতে পারবে। তো এই দেখুন কত সুন্দর, আর ক্যামেরার থেকেও সামনাসামনি আরও বেশি সুন্দর, সত্যি মানে কথায় প্রকাশ করা যাবে না, খুবই ভালো। আর এদের ব্যবহারও খুব ভালো। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই যদি আপনারা আসেন মন্দারমণিতে, তো আপনারা সিনজিনি রিসর্ট অবশ্যই বুক করতে পারেন। সত্যি খুব সুন্দর একটা প্রপার্টি। আর এদের রুমগুলো সত্যি, আমার ড্রেসের সঙ্গে ওর ড্রেস ম্যাচ করি, আজকে ওকে ড্রেস পরিয়েছি। আর এই যে এরকম সারা মানে বিল্ডিংটাতে লাইট দেওয়া। এই যেখানে বিজয় বসে আছে, আর ওখানে মা বসে আছে, আর ওখানে ছোটো মানি ঘুরছে। এখন আমি আর তুনু বেবি যে খিচুড়িগুলো হয় সেগুলোর জন্য অর্ডার দিয়েছি, তো সেইগুলি খাওয়ার জন্য এসেছি। তুনু দেখুন পা ওপরের দিকে তুলে দিয়েছে, কেমন দুষ্টুমি করছে। এখন রাত 11টা বাজে, আমাদের সবার ডিনার হয়ে গেছে। তাহলে কাল সকালে দেখা হচ্ছে। শুভরাত্রি। নমস্কার সবাইকে, একটি শুভ সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন সকাল 9টা বাজে। কালকে রাত্রেবেলা সেভাবে ভিডিও করতে পারিনি, আর এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে। চলুন দেখি ব্রেকফাস্টে কী কী আছে। রেস্টুরেন্ট এটা। এই যে ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, ব্রেড, বাটার, জ্যাম আর চা, কফি। তুনুরও ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালবেলা ওকে স্যারেলাক খাইয়ে দিয়েছি। কিন্তু আজ সুতৃষ্ণাদি আর তুহিনদা বাড়ি ফিরে যাচ্ছে, আর আমরা এখান থেকে একটি অন্য রিসর্টে যাব। সবই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু অন্য একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।